সজীব ওয়াজেদ জয় একটা নেশাকুর। আপনারা জানেন সজীব ওয়াজেদ জয় 1992 সালে মহাখালীতে মদ্য অবস্থায় ধরা পড়ছিল। 50 বছর আগে যে মারা গেছে তাকে নিয়ে এত সুখ পালন করার কিছু নাই। নগদ আমাদের 400-500 ছেলেকে হত্যা করেছে, গুম করছে, এই সুখে আমরা সুখান্বিত। আজকে আওয়ামী লীগের চরম এই অধপতনের জন্য ওবায়দুল কাদের 1 নম্বর দাবি, 2 নম্বর দাবি হলো শেখ হাসিনা। এরাই এই আওয়ামী লীগকে ডুবাইছে। তারা এই জঙ্গিবাদের সৃষ্টি করছিল আওয়ামী লীগ। আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মী করে আমাদের 30শে মে কখনো পালন করতে দেয়নি, রাস্তায় কখনো মিছিল করতে দেয়নি। আমাদের ড্যাক ছিনতাই করে নিয়ে গেছে পুলিশ দিয়ে এবং তারা নিজেরা, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগরা। আজকের এই মেসেজ হলো 50 বছর আগে যে মারা গেছে তাকে নিয়ে এত সুখ পালন করার কিছু নাই। নগদ আমাদের 400-500 ছেলেকে হত্যা করেছে, গুম করছে, এই সুখে আমরা সুখান্বিত। আমাদের এই গত 17 বছরে আমাদের বিএনপি, জামাতের এবং বিরোধী শক্তির শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করছে, গুম করছে, জেল খাটাইছে, বাড়ি ছাড়া করছে, ঘর ভাঙছে, লুটপাট করছে। কিন্তু এখন আমরা আওয়ামী লীগকে পাহারা দিচ্ছি। এটা যে দুঃখজনক যে বিএনপির নেতাদের নির্দেশে এখন আওয়ামী লীগকে আমরা পাহারা দিচ্ছি। তাদের বাড়িতে যেন হামলা না হয়, তাদের যেন কোনো ক্ষতি না হয়। কত বড় একটা উদারত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের, এবং আমার নেতা জননেতা মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসের। আমি সেই কথা বলতে চাই, আফরোজা আব্বাস আজকেও দেখে গেছে, বাড়ি বাড়ি ঘুরে গেছে যে কোথাও কোনো গন্ডগোল হয়েছে কিনা। সেই জন্য বলতে চাই, আমাদের এইখানে বড় বড় 2টা মন্দির আছে, কোথাও কোনো গন্ডগোল হয় নাই। এটা আসো সুদর্শন, আসো। এই যে ও একটা হিন্দু ছেলে, ওরা শত শত এখানে ছেলে আছে। এই গুরুদাস, আমাদের গুরুদাস, এই যে গুরুদাস আছে, ও মন্দিরের সাধারণ সম্পাদক। ওরা জানে ওদের মন্দিরে কোনো ক্ষতি হয়নি। তাই আমরা বলতে চাই, আমরা সাধারণ মানুষ নিয়ে আসি, জনগণের কথা বলি। আমরা একটা গণতান্ত্রিক শক্তি, এই গণতান্ত্রিকভাবে তাদেরকে মোকাবেলা করব। স্বৈরাচার বিতাড়িত হয়েছে, এই স্বৈরাচার যেন আর এদেশে আসতে না পারে। আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন, আওয়ামী লীগ, যুবলীগ একটা জঙ্গি সংগঠন, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। বলছে আওয়ামী লীগ, বিএনপি কিচ্ছু বুঝি না, সবাইকে তোমরা দেখে রাখবা বাংলাদেশের জনগণ। তবে এই এলাকায় যারা দুষ্কৃতিকারী, যারা সন্ত্রাস, চাঁদাবাজি করছে, তাদেরকে যেন পুলিশ গ্রেপ্তার করে, এটা হলো আমার আবেদন। ওবায়দুল কাদের, আমি এর আগে আপনার পত্রিকায় আমি বলেছিলাম, ওবায়দুল কাদের একটা মেন্টাল অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। 50 বছর আগে যে মারা গেছে তাকে নিয়ে এত সুখ পালন করার কিছু নাই। নগদ আমাদের 400-500 ছেলেকে হত্যা করেছে, গুম করছে, এই সুখে আমরা সুখান্বিত। কি বললো, এটা নোংরা একটা মানুষ, সে নোংরা কথা বলছে। হেফাজত ইসলাম শত শত লোক মারা গেছে, তাদের বলে রক্ত দেখে না সে। ছাত্রদের মেরে ফেলছে, তাদের বলে রক্ত দেখে না। তার যুবলীগ, ছাত্রলীগ বলে তারাই যথেষ্ট। আজকে যুবলীগ, ছাত্রলীগ কোথায়? আসো না, আসো যুবলীগ, ছাত্রলীগ, তোমাদের আমরা রাস্তা দিব। তোমাদের মতো বেইমানি করবো না আমরা। দেশের জনগণের বিক্ষুব্ধ যদি কোনোভাবে শুনে যে এই লোকটি আওয়ামী লীগ করে, তাহলে তারা যেভাবে মরছে তাদেরও দৈরিক গণপিটনি দিবে। ওই জন্য 32 আর 36 কোথাও আসতে পারবে না তারা। আগামী 50টি বছর আওয়ামী লীগের কোন স্থান বাংলাদেশে নাই। তারা মুসলিম লীগের সাথেও খারাপ অবস্থায় চলে গেছে। মুসলিম লীগ তাও এখনো বেঁচে আছে, কিন্তু আওয়ামী লীগ আর বেঁচে নাই। একটা পেতাত্তা, তারা একটা কঙ্কাল হয়ে আছে এখন। সজীব ওয়াজেদ জয় একটা নেশাকুর। আপনারা জানেন সজীব ওয়াজেদ জয় 1992 সালে মহাখালীতে মদ্য অবস্থায় ধরা পড়ছিল। বেগম খালেদা জিয়া তার প্রতি একটা দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর সহানুভূতি দেখায় তাকে মুক্তি করে দিছে। এটাই হলো বিএনপি।